আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দিয়েছেন তিনি কে? আল্লাহ। নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছিলেন, যেই কিতাবের নাম জাবুর। পয়গম্বর যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিত তার তেলাওয়াত শোনার জন্য। বলুন সুবহানাল্লাহ। এত মিষ্টি কণ্ঠ আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। সে আল্লাহর নবী দাউদ একদিন আল্লাহ তাআলাকে ডেকে বলতেছেন, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার পরবর্তীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, যে বলে দিতে পারবে বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে একত্রিত করে দাওয়াত দিতে লাগলেন। ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি আল্লাহর নবী দাউদ তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলতে পারবা? পয়গম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে গেল, একটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এইভাবে বেশ কয়েকদিন প্রচার চালাইতে লাগলেন। কোনো মানুষই যখন বলতে পারলো না, পয়গম্বর চিন্তা করলে এতদিন বাহিরে প্রচার করলাম, এই কথাটা ঘরের ভিতরে প্রচার করা দরকার। এইবার আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়েদেরকে একত্রিত করলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। জোরে কোন মারহাবা। কয়জন? আর আমাদের স্লোগান সন্তান দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান না হইলে আরো ভালো হয় না। আর টুনি মরার পরে কান্দারও কেউ নাই, বাঁচে থাকতে ডিস্টার্ব করারও কেউ নাই। কথা কন না কেন? সন্তান দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। এই স্লোগান মুসলমানের স্লোগান না, এটা তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা কৌশল করে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাস ঢুকে দিয়েছে। কারণ তামাম পৃথিবীর জালেমেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। কারণ জালেমেরা আজকে পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 200 কোটি মুসলমান। সংখ্যায় যদি আমরা 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের দিকে পাকা চোখে তাকানোর সাহস পৃথিবীর কোন জালেমের ছিল না। কথা বলে ঠিক না? সংখ্যায় কম জালেমেরা হয়েছে, জম কেড়ে নিতে চায় আমাদের দম। কথা কন? রাগ করতেছেন মনে হয় আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। মুসলমানের সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী বাচ্চা নিয়ে আমার বলে হুজুর দোয়া করে দেন। আমার চাচা এটা কি নাতি হয়? নাতি মানে এটা আমার সন্তান। আমি কি কোন চাচা এই বয়সে? হ্যাঁ এটা 11 নাম্বার। কয়টা? চুয়াডাঙ্গায় ওয়াজ করতে গেছিলাম, এক বেচারা অন্ধ চোখে দেখে না, 13টা বাচ্চা হয়েছে। কয়টা? হ্যাঁ। আর আপনি কি করলেন সারা জীবন? রাগ করতেছেন মনে হয় আপনারা? মন খারাপ করবেন না ভাই। সন্তান যদি দেয়, আমরা যে কায়দায় নেওয়া কম শুরু করছি, আল্লাহ তাআলাও কিন্তু কৌশল জানে কি না। আল্লাহ যখন আপনি নেওয়ার চিন্তা করবেন একটা, আল্লাহ একসাথে কিন্তু 8-10টাও দিতে পারে। কি জমজ দেওয়ার ক্ষমতা নেই? কথা বলেন না কেন? হচ্ছে না? হচ্ছে না? কয়েকদিন আগে নাইজেরিয়ার এক মহিলা একসাথে 11টা বাচ্চা জন্ম দিয়েছে। একসাথে 11টাই বাচ্চা আছে। মারহাবা কর। আল্লাহ চাইলে সম্ভব কিনা? বান্দা আছে কমানোর ধান্দায়, আল্লাহ আছে বাড়ানোর ধান্দায়। আমরা পরিবার পরিকল্পনা করি। পরিবার পরিকল্পনা করা কিন্তু খুব ভালো কাজ। পরিবার পরিকল্পনা করা বলতে কি বোঝেন? এই ছেলেকে ডাক্তার বানাবো, এর ইঞ্জিনিয়ার বানাবো, এরে মুফতি বানাবো, এরে মুহাদ্দিস বানাবো, এরে মাদ্রাসায় পড়াবো, এরে কলেজে পড়াবো, এরে ইংলিশ মিডিয়ামে পড়াবো। এই যে বাচ্চাদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা, সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করা, এগুলো ভালো। কিন্তু আমরা তো করি মারিবার পরিকল্পনা, কোন ট্যাবলেটে টেনশন মুক্ত। কথা কয় না গো? রাগ করতেছেন মনে হয় আপনারা?
রাগ করলে আমার করার কিছু নাই বাজান। আমি যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়েদেরকে একত্রিত করে ডেকে বলেন, ও আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবগে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলেন লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়া কি কাজ হবে, জোরে কোন মারহাবা। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। পয়গম্বরের সন্তান সুলাইমান ডেকে বলে, আব্বা আমারে ছোট মনে করবেন না, আকাশে পাখি উড়ে যায়, দূর আকাশে পাখি উড়ে যায়, ওই পাখিটা উঠতে গিয়ে কি বলে একটা পাখি আর একটা পাখির সাথে, আমি সেই কথা বলতে পারি, বুঝতে পারি। ও আব্বা জান, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যেতাম, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি, জোরে কোন মারহাবা। ও আব্বা জান, আপনি যদি অনুমতি দেন, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে বলে দিতে পারবো। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যদি আওয়াজ জোরে দেই, এই আওয়াজ যদি মহিলাদের কানে যায় তাহলে কি আমাদের গুনাহ হবে? বলেন তো, মুসলমান কাপুরুষের জাতি না বীরের জাতি? তাহলে মুসলমানের আওয়াজ এত দুর্বল দিলে চলবে না। কথা বলেন ঠিক না? মুসলমান কাপুরুষের জাতি নয়, মুসলমান বীরের জাতি। কথা বলে ঠিক না? আমাদের পিতা নাম কি জানেন? ইব্রাহিম খলিলুল্লাহ। নাম কি? মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদের আগুনে পুড়েছেন, পড়ছে? কথা বলেন, আগুনে পড়ছে, আগুনে ফেলায় দিয়েছে। আমরা সেই মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান। কথা বলেন, যারা আগুনে পড়তেও ভয় করে না। কথা বলে ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরির নিচে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? সেই মুসলমান এই আওয়াজ দিলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি মুসলমানেরা আওয়াজ দেয়, বাতিলেরা লুঙ্গি পরার টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিলে পুরুষের মতো দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা খাতিজা ফাতেমার উত্তরসূরি আমার মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে জিহ্বা টানারাইয়া শরীরের সবটুকু শক্তি বাজার করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন,
কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করিয়া সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, বগুড়ার মানুষ অনেক চালাক। উত্তরবঙ্গের রাজধানী হলো বগুড়া। বগুড়ার লোকেরা চালাক না হয়ে কি পারে? আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি? আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। কথা হবে আল্লাহর কোরআন থেকে। জোরে বলেন কোথা থেকে? যদি এই কোরআন থেকে কথা বলি কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবি কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, সেই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? এই কোরআনে যা আছে তাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলুন আমি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তার গোলামকে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? বাজান, আমি কথা বলবো আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরাটির নাম লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। লোকমান নামে এলাকায় মানুষ নাই? কথা কন। মাহফিলে দুই একজন আছেন লোকমান ভাই? আলহামদুলিল্লাহ। এই যে লোকমান ভাই না, চাচা বাড়াইছে, আলহামদুলিল্লাহ। জি, লোকমান নামের মানুষ পাওয়া গেছে। তো আজকে আপনাকে নিয়ে আলোচনা হবে। এদিকে খেয়াল করেন, সূরাটির নাম লোকমান। একটু জোরে বলেন কি নাম? লোকমান। বললেই সওয়াব হবে, কিন্তু কথা কি বুঝতে পারতেছেন? আমাকে কথা বলে একটু সহযোগিতা করবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। কথা বলে ঠিক কি না?
অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন। সূরাটির নাম লোকমান। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 34টি। জোরে বলেন কয়টি? রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। লোকমানে হাকিম কোন রসুল ছিলেন না, নবী ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। কি ব্যক্তি বলেন? এই লোকমানে হাকিম এমন একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি তার সন্তানদেরকে নিয়ে কিছু কথা বলেছিলেন, সন্তানদের মাঝে কিছু উপদেশ দিয়েছিলেন। এই কথাগুলোকে আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লাগছে, আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, তার কথাগুলো কম দামি না বেশি দামি? প্রয়োজনীয় কথা না অপ্রয়োজনীয় কথা? যদিও জমিনের একজন সাধারণ ব্যক্তি, কিন্তু আল্লাহ তাআলা তার কথাগুলোকে পছন্দ করে তাকে অসাধারণ ব্যক্তি বানায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস। মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো, এই জন্য আল্লাহ তাআলা তার নামে একটি সূরা নাজিল করলো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকমানে হাকিম এমন একজন ব্যক্তি ছিল বাজান, ঠোঁটগুলো ছিল মোটা, চেহারাটা ছিল কালো, খুব বেশি লম্বা মানুষ ছিলেন না, দেখতে খাটো প্রকৃতির মানুষ ছিলেন। কিন্তু তিনি যখন মাঠের মধ্যে ছাগল ছেড়ে দিয়া আলোচনা শুরু করতেন, বয়ান বক্তব্য শুরু করতেন, হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে তার সামনে জড়ো হয়ে যেত। তিনি ময়দানে ছাগল ছেড়ে দিয়ে ওয়াজ শুরু করতেন, আর তার ওয়াজ শোনার জন্য শত শত মানুষ তার সামনে বসে যেত। তার মনিব একদিন বলল, লোকমান, লোকজন কি পাইছে তোমার কাছে? এত মানুষ কেন তোমার কাছে আসে? তো তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন লোকমানে হাকিমের কাছে আসো? বলে, আপনি তো জানেন না, আমাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে যদি আমরা সমস্যায় পড়ি, লোকমানকে সে প্রশ্ন করলে লোকমান কি সুন্দর করে আমাদেরকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেয়, আমাদের সমাধান দিয়ে দেয়। লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছেন, আমরা তার কাছে আসি জ্ঞানের কথা শোনার জন্য। সুবহানাল্লাহ কোন? আমরা তার কাছ থেকে জ্ঞান সংগ্রহ করার জন্য আসি। তো অনেক লম্বা আলোচনা, ওই দিকে যাব না। লোকমানে হাকিমের জীবনী বা ঘটনা যদি বলতে চাই লম্বা হবে। শুধুমাত্র আমরা যেখান থেকে আলোচনাটা করলে আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ যেইটা দরকার, আমি সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। আমার কথার সাথে জবাব দেন, আপনারা কি আদর্শ বাবা হতে চান? কথা বলা লাগবে। আদর্শ বাবা হতে চান? আপনাদের সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? আপনি আদর্শ বাবা হবেন কিভাবে, আর আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন, আজকের আলোচনার মাধ্যমে সেই মেসেজটা আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। জানার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, আমার দিকে খেয়াল করেন। এই লোকমানে হাকিম তিনি শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না, তার ঘরে তার সন্তানদেরকে ওয়াজ শোনাইতেন। সেই কথাটা আমি সামনে বলতেছি, তাহলে আমার কথা খেয়াল করবেন। আপনি আদর্শ বাবা হবেন কিভাবে, আর আপনার সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন, আজকের আলোচনার প্রেক্ষাপটে আপনি সেটা বুঝতে পারবেন। এছাড়াও অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তান কিন্তু জন্ম নিলেই এটা মানুষ হয় না। ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলেই ওইটা মানুষের বাচ্চা হয় না। সন্তানকে যখন পিতামাতা স্কুল বা মাদ্রাসায় ভর্তি করে দেয়, কি বলে যে স্যার বা হুজুর আমার ছেলেটারে মানুষ বানাবেন। কথা কয় না? কথা সত্য না মিথ্যা? তার মানে ছেলেটা মানুষ হয়নি। মানুষ হতে গেলে তাকে জ্ঞান অর্জন করতে হবে, আদব আখলাক শিখতে হবে। চলুন না আলোচনার প্রেক্ষাপটে কি কি আপনাদের সামনে তুলে ধরা যায় আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম
লোকমান, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ ডেকে বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং জ্ঞান দেওয়ার পরে বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। আনিশকুরু লিল্লাহ, তুমি আমার কি করো? শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। আল্লাহ যে তাকে ইলম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, এইটা পাওয়ার পরে লোকমানে হাকিম আল্লাহর প্রশংসা আদায় করেছিলেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছিলেন। এই কৃতজ্ঞতা আদায় করার কারণে, প্রশংসা আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান কমেছে না বেড়েছে? জোরে বলেন না। তাহলে আল্লাহ যদি বান্দাকে কোনো নিয়ামত দেয়, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ পরে সুন্দর করে জানা দিলেন, ওয়া মাইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ ডেকে বলেন, যারা প্রশংসা আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা আদায় করলে কার লাভ? যে আদায় করবে। কথা কয় না, কথা কয় না, কথা বুঝতেছেন? যে প্রশংসা আদায় করবে তার লাভ। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। কথা বলেন। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। লাভ ক্ষতি যা বান্দার। কথা ক্লিয়ার? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এটা হলো জবাব। কেন আদায় করবেন না? শোনেন, তাফসীরুল কোরআন মাহফিল লিখছেন না, শুধু এই শুকরিয়ার তাফসীর যদি করা হয় 3 দিন লাগবে, 3 দিন, তাও শেষ হবে না। এত কথা একটি আয়াতের ভিতরে আছে। আল্লাহু আকবার কোন। একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনি যেদিন মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আসছিলেন বাজান, বলেন তো শরীরে কোনো পোশাক ছিল না? এই যে পোশাকটা পরে আছেন কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। লজ্জা লাগে? একটু জোরে বলেন না, আল্লাহ। একটু ভালোবেসে ডাক দেন, কে দিয়েছে? তাহলে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার সময় আমি যেদিন দুনিয়াতে আসছি, আমার শরীরে কাপড় পর্যন্ত ছিল না। আজকে যে হাজার হাজার টাকার কাপড় পরে আছেন, কে দিয়েছেন? এই যে এত বড় হইছেন, কে লালন পালন করছে? কি মনে করেন? একটু অপেক্ষা করেন, সামনে গেলে বুঝতে পারবেন হুজুর কি বুঝাইতে চাচ্ছে। আজকে আপনাকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, এত কিছু দিয়েছে, তারপরে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন না। কেন আদায় করেন না? আপনি এই পৃথিবীর জমিনে একটু হিসাব করে দেখেন, এক সময় আপনার পকেটে 5 টাকাও ছিল না, আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক। কে দিয়েছে? আল্লাহ। এক সময় আপনার নামে 1 শতক জমিও ছিল না, আজকে আপনি কয়েক বিঘা জমির মালিক। কে দিয়েছে?
আপনার ফুলফকিরে বাজারে কেউ চিনতো না, আপনি ওখানে একটা দোকান দিয়ে ব্যবসা করতেছেন, আলহামদুলিল্লাহ। এখানে দোকান দেওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে। আপনি মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, বিদেশে যান, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, অনেক মানুষ আপনার এই অবস্থানে যাওয়ার জন্য স্বপ্ন দেখে। অতএব নিজের অবস্থানে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। আমি কৃষিক্ষেত্রে কাজ করি, আলহামদুলিল্লাহ। রিক্সা চালাই, ভ্যান চালাই, আলহামদুলিল্লাহ। আমার একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে বিদেশে নেয়, আমি বিদেশে এসে ইনকাম করি, আলহামদুলিল্লাহ। এক কথায় নিজেকে আল্লাহ তাআলা যেখানে রেখেছেন আর আমার যতটুকু অবস্থান, নিজের অবস্থানে থেকে আমি শুকরিয়া আদায় করব। কথা বলেন, নিজের প্রসঙ্গ এদিকে খেয়াল করেন। নিজের অবস্থানে থেকে যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনার অবস্থানটাকে আরো পরিবর্তন করে দেবেন। কত মানুষ দেখেন না বাজান, রেল স্টেশনে ঘুমাইতেছে মাথার তলে ইট দিয়ে, তার চাইতে কি আপনি ভালো নাই? আপনার তো একটা ঘর আছে, হোক না মাটির ঘর, হোক না টিনের ঘর, ঘুমানোর একটা খাট আছে, মাথার তলে দিয়ে একটা বালিশ আছে। আল্লাহর এমনও বান্দা জমিনে আছে যে মাথার তলে ইট দিয়ে ঘুমায়। কথা বলেন, তারা ওই রেল স্টেশনে পড়ে থাকা মানুষের চাইতে কি আপনি ভালো নাই? রাস্তাঘাটে কত যাযাবর পলিথিন দিয়ে ঘর বানায় থাকে, তার চাইতে আপনি ভালো নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, এই মুহূর্তে কত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেল, এই মুহূর্তে এই গ্রামেও দুই একজন মানুষ বিছানায় শুয়ে কাতরাইছে, মাহফিল আসার ভাগ্য হয়নি, তার চাইতে আপনি ভালো নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ তাআলা দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছে। পৃথিবীর কোন হাট বাজারে এরকম একটা আঙ্গুল কিনতে পাওয়া যায়? এরকম একটা চোখ কিনতে পাওয়া যায়? কে দিয়েছে? এত সুন্দর করে কে সৃষ্টি করছে? এই যে কথা যে বলতেছেন, বলার সুযোগ কে দিয়েছে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই, পায়ের মধ্যে জুতা নাই, মনটা বড় খারাপ। আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর এমন একজন বান্দা জমিনের মধ্যে বৈশা আছে যার দুইটা পা নাই। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন আর ডেকে বলে, আল্লাহ পায়ের মধ্যে জুতা নাই তাই মন খারাপ করছি। এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই। আল্লাহ আমি বড় অকৃতজ্ঞ, আমারে তুমি মাফ করে দিও। এই কথা বলে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় অজরে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কাঁদলেন আর শুকরিয়া আদায় করলেন। কুড়িগ্রাম জেলায় একবার ওয়াজ করতে গেছিলাম বাজান, আমার সাথে অন্ধ হাফেজ সাহেব ওয়াজ করলেন, খাওয়া দাওয়া করতেছিলাম একসাথে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটের মধ্যে অনেক খাবার আছে, খাইতে গিয়ে সমস্যা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে বলে, হুজুর 52 বছর হয়ে গেল আমার বয়স, 52 বছর ধরে আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, যে মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না। বড় হওয়ার পরে আমি বিবাহ করছি, মা বাবা বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আমার স্ত্রীটা দেখতে কেমন, ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছে হুজুর, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। ও হুজুর, আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। আল্লাহ আমারে ফর্সা বানাইছে না কালা বানাইছে আমি জানি না হুজুর। আল্লাহ পৃথিবীর জমিনে আমার চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দেবে, সেই দিন চোখের আলো পাইয়া সর্বপ্রথম জানো আমি আমার চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোথায়? অন্ধ মানুষ কোরআনের হাফেজ আর চোখ থাকার পরে দেখেও কোরআন পড়তে পারি না। কথা বলেন, এই চোখের হককে আদায় করলাম। কত মানুষ আহারে বাবা কথা বলতে পারে না, কত মানুষ দুইটা হাত অচল, আমরা কি বলি লুলে, দুইটা পা চলতে পারে না, ল্যাংরা বলেন, বলেন না। কান আছে, ডাক দেন দাদা দাদা, আদা বাড়িত নাই, কি কানটা ছসা, বয়রা কয়ে ডাক দেন না, কথা বলেন না ভাই, এরকম হচ্ছে কিনা বলেন। আহারে সব ঠিক, জবান দিয়ে কথা বলতে পারে না, লোকটা বোবা। আল্লাহ আপনারে পুরুষ বানাইছে,
মা বোন যারা শুনতেছে, নারী বানাইছে, এর মাঝখানে আরো কিছু আল্লাহ বানাই। আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতো না? কথা বলে না ভাই? রাস্তায় যে লোকটা ভিক্ষা করে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে বসায় দিতে পারতো না? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কিশোরগঞ্জে ওয়াজে গেছিলাম, এক লোক হাওয়াই মিঠা বিক্রি করতো গ্রামে গ্রামে ঘুরা। সেই লোককে আল্লাহ 150 বিঘা জমির মালিক বানাইছে। লোকটা হাত ধরে কাঁদে আর বলে, হুজুর কয়েক বিঘা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিছি, আমি এক সময় 3 বেলা খাইতে পারতাম না, আল্লাহ আমাকে 150 বিঘা জমির মালিক বানাইছে, কয়েকবার আমি হজ করছি। তাহলে দেখেন আল্লাহ আপনাকে কোন অবস্থান থেকে কোথায় নিয়ে আসছে, একবার শুধু তাকায়া দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামত দিয়েছে। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? যতটুকু দিয়েছে ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন কার? মুসা আলাইহিস সালামের এক উম্মত ডেকে বলে, পয়গম্বর সম্পদ এত বাইরে গেছে, আল্লাহরে বলবেন কোন আমল করলে সম্পদ কমে যাবে, এই আমলের কথাটা আপনি জেনে আসবেন। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বললেন। এক পর্যায়ে আল্লাহ বললেন, পয়গম্বর কিছু জানার আছে? বলে হ্যাঁ, আমার এক উম্মত জানতে চায় তার নাকি অনেক সম্পদ হয়েছে, সে একটু সম্পদ কমানোর আমল জানতে চায়। আল্লাহ বলে, তোমার উম্মতকে জানায় দাও সে যেন কম কম আমার প্রশংসা আদায় করে, কম কম শুকরিয়া আদায় করে। উম্মতের সাথে দেখা হয়ে গেল, ডেকে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা আমার ব্যাপারে কিছু বলেছেন? বলে হ্যাঁ বলেছে, আপনি একটু কম কম আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তাহলে আপনার সম্পদ কমে যাবে। উম্মত ডেকে বলে, পয়গম্বর আপনি আল্লাহর নবী হয়ে কেমনে এই কথা বললেন যে আল্লাহ তাআলা আমার এত নিয়ামত দিয়েছে, এত ভালো রেখেছে, কেন সে আল্লাহর প্রশংসা আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি করে আমার আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই লোকটা যখন বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলতে লাগলেন, আগের চাইতে আল্লাহ তাআলা তার সম্পদকে দ্বিগুণ বানায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে অকৃতজ্ঞ হয় আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই। চিৎকারে মেরে বলুন নাউজুবিল্লাহ। শুধু নিয়ামত ছিনায় নেই না, তাদের জন্য কঠোর আযাব শাস্তির ব্যবস্থা আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সব সময় প্রশংসা হবে কার? সুখে থাকলে প্রশংসা হবে কার? দুঃখে থাকলে প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকে যখন জিজ্ঞাসা, চাচা কেমন আছেন? গরিবের থাকা না থাকা হুজুর, কোন মধ্যে দিনকাল যাচ্ছে, আলুর দাম নাই, ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, গরিবের দিন হুজুর কোন মধ্যে আছে আলহামদুলিল্লাহ। মানে সে 7 মাথা 3 মাথা রাজা বিরাট স্বর্গসী পানি তোলা ফুল ফকিরিয়া সব ঘুরে আছে, তারপরে আলহামদুলিল্লাহ। কথা কন নাকি আপনারা? আপনাকে যখন বলা হচ্ছে ভাই কেমন আছেন, এত কৈফত না, এত কথা না, ডাইরেক্ট বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ। আপনি এত পেছান কে? কথা কন নাকি আপনারা? এরকম লোক আছে না? নাই ভাই, গরিবের থাকা না থাকা আমাদের দিন, ভাই গেলেই কি না গেলেই কি, আমাদের দিন রাত সমান। এটা মানুষের জবাব হইল নাকি? কথা বলেন না কেন আপনারা? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? একটু ভাবেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ কি দেয়নি আপনারে? এই সুস্থতা আল্লাহ দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত। যখন একটু অসুস্থ হন টের পান না? হ্যাঁ, অসুস্থ হলে টের পাওয়া যায় না? খালি ওঠে আর কোতে আর আল্লাহ ডাক দেয়, আল্লাহ আমি নামাজ কালাম পড়ি, আমার আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ এইবার মাফ কর আল্লাহ। খালি কোতে আর আল্লাহ ডাকে, কোতে আর আল্লাহ ডাকে। আল্লাহ দয়া করে বান্দাকে একটু সুস্থ করে দিছে, এমন ভাব নিয়ে তখন চলাফেরা করে মনে হয় কোন রোগ করে স্পর্শই করেনি। এই লোকটা জীবনে অসুস্থই ছিল না। কথা বলেন। যখন বেকায়দায় পড়ে যায় তখন আল্লাহরে ডাক দেয়। মসজিদের ইমাম সামনে একজন হেঁটে যাচ্ছে, ভাই আসসালামু আলাইকুম, কই যান? কয় দাড়িদহ বাজার যাচ্ছি। কেন? কয় গরু কেনার জন্য। তো বলছে ভাই ইনশাল্লাহ বলেন। কয় হুজুর এই জন্য আপনাদেরকে ভাল লাগে না, খালি আলু ভর্তার মধ্যে লোক ঢুকে দেন। দাড়িদহ হাতে আছে, গরু পকেটে আছে, টাকাটা মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে কেন? সব জায়গায় খালি ফতুয়া। তো হুজুর মনটা খারাপ করলো, আর কি করবে? পরে আসরের পরে ওই একই ব্যক্তির সাথে আবার দেখা, জিজ্ঞাসা করছে ভাই কি অবস্থা? ঘটনা কি ঘটছে জানেন? দাড়িদহ বাজারে গেছে, গরু একটা পছন্দ করছে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়,
লক্ষণ ভালো না খারাপ? পকেট মার সুযোগ বুঝে বেলের দিয়ে কাইটে নিয়ে নিয়েছে, ওটি আর পাইনি। এইবার হুজুর বলতেছে ভাই কি অবস্থা কি? বলছে ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে ইনশাআল্লাহ বললোই চালান পাতি হারানোর পরে। কথা কোন ঠিক কিনা? আমরা মানুষ সোজা থাকতে আল্লাহরে ডাকি না, যখন একটু বেকা হয়, বিপদে পড়ি, মুসিবতে আসে, ব্যবসা বাণিজ্য খারাপ হয়, বইয়ের গুতানি মাদানি খায়, তখন কয় না বিপদে আছে হুজুর, আল্লাহ রক্ষা করো। কথা কি বুঝতে পারতেছেন? নাকি এলো আর শুনবেন না, দোয়া করে দেবো? তাহলে সুখে থাকে আর দুঃখে থাকে প্রশংসা হবে কার? আল্লাহ। জোরে বলেন। জীবনে যদি কোনো সমস্যায় পড়ি কার কাছে বলবো? ফেসবুকে পোস্ট করব? শোনেন, আপনার যদি স্যান্ডেলের একটা ফিতাও লাগে তাও পৃথিবীর কারো কাছে চাইবেন না, এটা আল্লাহর কাছে চাইবেন। কথা কয়? তিনি আমাদের রব, তিনি আমাদেরকে দিবেন সব। চাওয়া আমি আল্লাহর কাছে চাইবো। কথা ক্লিয়ার? তাহলে সুখে থাকলে প্রশংসা হবে কার? দুঃখে থাকলে প্রশংসা হবে কার? খেয়ে থাকলেও প্রশংসা হবে কার? না খেয়ে থাকলে প্রশংসা হবে কার? তাহলে সব সময় জবান দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রাখুক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারলে পুরো আয়াতটাই পড়বেন, পারবেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আয়াতটাকে মোটামুটি বুঝছেন? কথা কয় না কেন? আপনার প্রশংসার জন্য আল্লাহর দিন ঠিকে নাই। কথা বোঝেন? প্রশংসা আদায় করলে বান্দার সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। যত বেশি প্রশংসা করবেন তত সমাজের চোখে আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়ায় দিবে। কথাকে বুঝাইতে পারলাম? এজন্য প্রশংসা আদায় করলে আমাদের কখনো লস হবে। তাহলে সব সময় আল্লাহর প্রশংসা আদায় করব। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এরপরে ভাইয়েরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমানে হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ওয়াজ করতেছেন, শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না, তিনি ঘরের ভিতরে ওয়াজ করতেন। ঘরের ওয়াজ হলো পৃথিবীর সেরা ওয়াজ। কথা কন? আপনি সিল্লা দিয়ে ঘরেন, আপনার বউ পর্দা করেন, আপনার মেয়ে পর্দা করেন, আমি হুজুর ওয়াজ করি, আমার বউ যদি পর্দা না করে, আমি ইমামতি করি, আমার ঘর যদি ঠিক না থাকে, তাহলে কি লাভ হইল ভাই? কথা বলেন। এজন্য ঘরের ভিতরে ওয়াজ দরকার আছে না নাই? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। আল্লাহু আকবার। সন্তান কিভাবে ডাকা লাগবে আদর কইরা আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। যদি এইভাবে ছেলেকে ডাক দেন কথা শুনবে না? ডাকার মধ্যে মধু থাকার দরকার আছে না? ডাক দেন আমার আব্বাজন কোথায়, আমার কলিজার টুকরা সন্তানটা কোথায়? বাবা হিসাবে বলেন আপনার সন্তানের কয়টা দায়িত্ব আপনি পালন করছেন? আপনি বলেন তো, এখানে অনেক বাবা আছি আমরা, আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? বলেন কয়টি হক বলতে পারবেন? রাগ করতেছেন? আচ্ছা, এটা কি পরীক্ষার হল রুম? ভয় পাচ্ছেন কেন? ভুল বললে বলেন, সমস্যা নাই তো। বলতে পারবেন আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টা? কথা কয় না, কথা কয় না। হযরত ওমর ফারুকের নাম শুনছেন? ইসলামের দ্বিতীয় খলিফা। এক লোক মাথা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে, ওই কপাল ধরে হযরত ওমরের কাছে বিচার দিবে গেছে। ও খলিফাতুল মুসলিমিন, ছেলে আমারে খাইতে দেয় না, উল্টো পিঠে নিয়ে দিয়ে দেখেন মাথা ফাইটে ফেলাইছে, আপনি বিচার করেন। হযরত ওমর ফারুক বলতেছে ছেলের বিচার করার আগে তোমার কাছে বলি, তুমি কি তোমার সন্তানের হক বুঝিয়ে দিয়েছ? বাপ তখন বলছে সন্তান আবার কিসের হক? আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? এই ওয়াজ করবে গেলে তো 3 ঘন্টা লাগবে। রাগ করতেছেন? সন্তানের প্রথম হক কি বলেন? প্রথম হক বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করা, বাবা হইলাম।
কি গান। এরপরে সন্তানের মামা চাচা এরা থাকলে এরাও পোস্ট করে আইডিতে, চাচ্চু হইলাম, মামা হইলাম। যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে ওই ক্লিনিকে ওই অবস্থায় খালি কোনো মতে মুছিছে, কথা কর না কে, কোনো মতে বাচ্চার এই ময়লাগুলো হালকা একটু মুছে ওই অবস্থায় একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম দায়িত্ব সেলফি তুলে ফেসবুকে দেওয়া। ইহাতে কুরবানির সব পাওয়া যায়, হজের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন দেখছেন চালাক আছে বগুড়ার মানুষ, বাবা বোঝা লাগবে। অন্য জায়গার লোক হলে সুবহানাল্লাহ কইতো, খালি জেলা পাল্টে গেলে সুবহানাল্লাহ হইতো। যাক আপনারা বেঁচে গেছেন। তাহলে প্রথম দায়িত্ব ফেসবুকে ছবি ছাড়া না, সেলফি তোলা না। পিতামাতার প্রথম দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া, ছেলে হোক আর মেয়ে হোক, প্রথম দায়িত্ব কানে আজান দেওয়া। সেলফি তোলা ঠেলায় 3 দিনেও মনে হয় না আজান দিছে কিনা। সন্তানগুলো এমনি খারাপ হচ্ছে, আপনি বাপের জায়গাতে আছেন, কথা কয় না কেন। এরপরে 2 নাম্বার হলো তাহনিক করা। তাহনিক করা মানে কোন একটা আলেমের কাছে নিয়ে যায়, ভালো মুরব্বীর কাছে নিয়ে যায়, মিষ্টি দ্রব্য কোনো কিছু সেই আগে নিজে খাবে, খাইয়া এটা আপনার বাচ্চার জিহ্বাতে তালুতে লাগাইয়া দেবে, এর নাম তাহনিক করা। 3 নাম্বার, সপ্তম দিনে আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখা। নাম রাখবেন কি? বল্টু, নাট, স্ক্রু, টায়ার, ফায়ার, কি রুমকি, ঝুমকি, চুমকি, সুইটুই, বেলি, চেলি, ডিলু, লিলু, ফিলু। হাইরে নামের সাইজ, কথা কন নাকি আপনারা? এরকম নাম আছে না নয়? আচ্ছা বলেন তো, কোনদিন শুনছেন কোন মাহফিলে? প্রিয় ভাইরা, এখন আপনাদের সামনে ওয়াজ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব। এই বল্টুরা জীবনে কিছু করছে না। আপনি নাম থুছেন কি বাচ্চারা? সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন, নামের অর্থটা যেন সুন্দর হয়, কথা কয় না কে? সেন্টু, মুন্টু, ঝুন্টু এগুলো নাম তো হবে, কথা কয় না, কথা কয় না। জনি, সনি, রনি আছে না নাই? অমি, অপু, দীপু, কথা কয় না গো। নাম থুছে বিউটি, শয়তান করবি ডিউটি। হাইরে নামের সাইজ। আল্লাহ হেদায়েত দান করুক। যারা বলেন আমিন। আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলে, হুজুর আপনারা তো নামের বিরুদ্ধে অনেক ওয়াজ করছেন, একটা বাচ্চা হয়েছে, কি নাম দেব? কি সন্তান বলেন? ছেলে। তো আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। বলতেছে হুজুর দাদার নাম আসলে আব্দুল্লাহ আর আমার চাচার নাম আব্দুর রহমান। নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, এগুলো চলবে না। আপডেট কিছু বলেন। এখন আপডেট কিছু আছে আমার কাছে নাই। তখন ওরা নাম খুঁজে পায় না, সন্তানের নাম তো এই মোটু, পাতলু, হ্যাঁ নাম হচ্ছে চিকন আলী, কথা কন নাকি আপনারা? এরকম নাম আছে না নয়? সুন্দর একটা নাম রাখতে হবে। তবে আলহামদুলিল্লাহ আমি নিয়ত করেছি, আপনারা নিয়ত করলে করতে পারেন আমার সাথে। আল্লাহ যদি আমাকে আরেকটা পুত্র সন্তান দান করে, আমি তার নাম রাখবো ওসমান হাদি। কথা বলেন। আমার ভাই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, ওই জালেমেরা, বেঈমানেরা টার্গেট করে আমার ভাই শরীফ ওসমানকে বিদায় করে দিয়েছে। এই জন্য মনে রাখবেন, এই বাংলাদেশের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলার কারণে আমার ভাই তরুতাজ একজন মানুষ শরীফ ওসমান জীবন দিয়েছে। মনে রাখবেন, একজন ওসমান বিদায় নেবে, তার রক্তের ফোঁটায় লক্ষ লক্ষ ওসমানের জন্ম হবে। আজকে তার কবরের পাশে তার সন্তান কান্না করে, আজকে তার কবরে কান্না করতে তার বোন অজ্ঞান হয়ে পড়ে গেছে। আজকে তার ভক্তবৃন্দ, ভালোবাসার মানুষেরা কবরের পাশে দাঁড়ায় বলতেছে, ভাই আমাদেরকে কি বাতাসা খাওয়াবো না? আমাদেরকে কি মুড়ি খাওয়াবো না? কই কেউ তার বাতাসা মুড়ি কিনে দেয় না। ওই ভাই এইভাবে হারিয়ে গেলেন। আজকে ওসমানে হাদি বাংলাদেশের ইতিহাসে এমপি হয়নি, মন্ত্রী হয়নি, কিন্তু মুকুটহীন সম্রাট, এক রাজকীয় বিদায়। বাংলাদেশের ঢাকা 8 আসনের এমপি হতে পারে নাই, কিন্তু মানুষের ভালোবাসায় বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয়ের আসন পেয়েছে। মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে তার জন্য কান্না করেছে। এখনো মানুষ তাহাজ্জুদ পড়ে তার জন্য কাঁদে।
কি সোনার একটা ছেলে ছিলেন যে আমি বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চাই, আমরা আর ভারতের গোলামি করব না, আমরা আর আমেরিকার গোলামি করব না, এই দেশ আমাদের, এই দেশের জনগণ ঠিক করবে তাদের নেতা কি হবে। এরকম সুন্দর বক্তব্য যে দিত, কি সুন্দর মোনাজাত, কি সুন্দর ফজর পইরা নির্বাচনের প্রচার শুরু করত। আল্লাহু আকবার, কি সাদামাটা জীবন ছিল তার। আজকে তার কোলের শিশুটা আব্বু আব্বু করে থাকে, তার পরিবারে কান্না চলতেছে, শোকের মাতম চলতেছে। ছোট্ট 8 মাসের শিশু, এই ছোট্ট বাচ্চাটার যখন বাবার কথা মনে হয় কাঁদে, তখন বাবার ছবিটা মোবাইলের সামনে ধরে দেখায়, বাবার ছবি ধরে আর চুমা খায়, মাঝে মাঝে বাবার ছবি নিয়ে হাসে। ছোট্ট বাচ্চা, ও তো জানে না ও কি হারাইছে। যারা এইভাবে মানুষকে হত্যা করো, যারা এরকম টাকার বিনিময়ে, যেই কিলার তাকে হত্যা করেছে তার ব্যাংক লেনদেন দেখা গেল অস্বাভাবিক লেনদেন করছে, তার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে 127 কোটি টাকা। 127 কোটি টাকা। তাহলে চিন্তা করেন এই ছেলেটা কোন জায়গায় ঘা লাগাইছে। ওরা বুঝতে পারছে যে এরকম বারুদ যদি বাংলাদেশে জন্ম নেয়, এরকম সত্যবান, নিষ্ঠা, ভদ্র, এরকম রত্ন যদি বাংলাদেশে জন্ম নেয়, তাহলে তো আমাদের আর এই দেশে থাকা হবে না। কথা কোন ঠিক না? কারণ এরাই তো এদেশের নেতৃত্ব দিত আগামীতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য দিলটা বড় কাঁদে, দিলটা কাঁদে। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে। তার যে জানাজা, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এত বড় জানাজা হয়নি। আল্লাহু আকবার। কি মনে করেন এক শুক্রবারে গুলি খাইছে আর এক শুক্রবারে মারা গেছে? সে যে শহীদ, সে যে জান্নাতি মানুষ, এতে কোনো সন্দেহ নাই। সে বলে আমি মুসলমান, যেদিন মায়ের উদর থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে শহীদ হওয়ার তামান্না বুকে জাগ্রত রেখেছি, যে আমি 50 বছর হায়াত চাই না, আমি রাজপথের লড়াকর সৈনিক, আমার বিছানায় মৃত্যু হবে না, হয় কেউ গুলি দিবে অথবা কেউ জেলে ভরে রাখবে, আমার কোনো ভয় নাই, আমি গুলি খেয়ে মরতেও রাজি। সবসময় শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তার ভিতরে ছিল। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। চিৎকার মেরে বলো না আমিন। তবে বড় মায়া লাগে তার এতিম সন্তানটার জন্য। কোনদিন বাবা বলে আর বাবার বুকে যাইতে পারবে না, কিন্তু এই সন্তানটা একদিন জানবে তার বাবা কত বীর পুরুষ ছিল, কতটা মানুষের প্রিয় ছিল। কথা বলে ঠিক কিনা? আজকে তার স্ত্রীকে কে সান্ত্বনা দেবে? যারা মানুষ হত্যা করো, তার বাড়িতে যায় দেখো তার স্ত্রী তার স্বামীকে হারায় কি কান্না করে, তার ছেলে বাবাকে হারায় এতিম সন্তানগুলো কিভাবে কান্না করে, তার মা কিভাবে সন্তানের জন্য আকুতি মিনতি করে আল্লাহর কাছে হাজারি করে কান্নাকাটি করে। মনে রাখবা, যেই কেলারে হত্যা করেছো, মনে রাখবা একদিন এইভাবে তোমার বউ বাচ্চাকে আল্লাহ কাঁদাবে, তোরেও বিদায় করবে। কথা কন ঠিক কেরা? তুমিও ভালো থাকতে পারবা না। একদিন মদ খাইয়া নিশা কইরা নিজের পিস্তল দিয়ে নিজেই গুলি করে মরে যাবা। কথা কন। কাউকে মেরে কেউ শান্তিতে থাকতে পারে না। কথা বলেন, কষ্ট হচ্ছে? আমার কথা কি আপনার বিরক্ত হইছেন? হইল আমার আপত্তি না। আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমারে ছেলে সন্তান দেয়, আমি আমার সন্তানের নাম রাখবো ওসমান হাদি। আমরা ওসমান হাদিদের হেরে যেতে দিব না। ওরা যদি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে ওসমান হাদিদের জন্ম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অলরেডি অনেক মানুষ তার সন্তানদের নাম ওসমান হাদি রাখা শুরু করছে। কথা কি বুঝতে পারলেন বাজান? এ বাজান গো আমার, এরা দেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করত, এদেশের মানুষের কল্যাণ কামনা করত। লম্বা করব না বাজান, লম্বা হয়ে যাবে। আমি যে কথা বলতে চাই, সন্তানের তাহলে ইসলামিক নাম রাখার দরকার আছে না নাই? সুন্দর নাম রাখার দরকার আছে না নাই? 4 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। 12টা পয়েন্ট নিয়ে আলোচনা করলে লম্বা হবে, লম্বা করতে চাচ্ছি না বাজান। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদের কথা মনে আছে? দেখে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ,
আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই শিরিক হলো সব চাইতে বড় জুলুম, সব চাইতে বড় অপরাধ। ও আমার সন্তানেরা, খবরদার খবরদার তোমরা শিরিক করো না। আমার ভাইয়েরা, লোকমান হাকিমের একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দিয়ে ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আপনি টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে, সন্তান তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। ছেলেটা বড় না সরবান্দা, ডেকে বলে, আব্বা আমার টাকা দেন, না হলে আমি কি করে খাবো, আপনি আমার টাকা দেন, আমার ইমামতি হবে না, ওয়াজ নসিহত হবে না। বলেন তো বাজান, আলেমের বেটা সবাই কি আলেম হয়? আলেমের বেটাও জালেম হয়, জালেমের বেটাও আলেম হয়। কথা কি বোঝেন? হাজির বেটাও বাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হয় কি না? আবার অনেক সময় ডাকাতের বেটাও ডাক্তার হয়, পাজির বেটাও হাজি হয়, এরকম আছে না নাই? লোকমান হাকিমের ছেলে যখন নাসর বান্দা বলে, আব্বা টাকা দেন, বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। ডেকে বলে, সন্তান দেওয়ার মতো টাকা নাই, তবে আমি আমার এক বন্ধুর কাছে কিছু দিরহাম, কিছু টাকা পয়সা পাই। এই পথে যাইতে গেলে তোমার অনেক কষ্ট হবে, বাবা হয়ে ছেলেকে বিপদে ফেলতে পারবো না। ছেলেটা ডেকে বলে, আব্বা আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন, যেভাবে হোক আমি পৌঁছানোর চেষ্টা করব। লোকমান হাকিম ডেকে বলে, সন্তান তাহলে শুনে নাও, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। নামাজ পড়ে রওনা করো। পথ চলতে চলতে মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দেওয়ার পরে তাকায় দেখবে একটা জঙ্গল দেখা যায়। সেই জঙ্গলের ভিতরে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। খবরদার খবরদার আমার সন্তান, সামনের দিকে যা, পিছনে আর তাকাইবা না। পিছনে তাকায় দেখবে জঙ্গলটা নাই। এইভাবে লোকেশনগুলো বলে দিলেন। পথের মধ্যে কোথায় কি ঘটনা ঘটতে পারে সামান্য একটা ইঙ্গিত তাকে দিয়ে দিলেন। ছেলেটা পথ চলতে লাগলো। বাবা যা যা বলতেছে মাঝ পথে তাই মিলে যায়। পথ চলতে চলতে তাকা দেখেন বিশাল একটা গাছ। বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়া একটা মুরব্বী বসে আছে। ডেকে বলে, বাবা এদিকে আসো। বলে না, গাছের ছায়া আশ্রয় নিলে বিপদ হবে, আব্বা বলে দিয়েছে। বলে তোমার বাবা কি বলে নাই? চলতি পথে যদি একটা মুরব্বীর সাথে দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। বলে হ্যাঁ বলেছি। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমান হাকিমের সন্তান যখন ওই গাছের ছায়া আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলেন। এইবার মুরব্বী তাকায় দেখে সত্যি তো বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এরপরে ধারলো একটা অস্ত্র দিয়া সাপটাকে মাছ বরাবর একটা টুকরো করে ফেলে দিয়া, পিছনের অংশ ফেলায় দিয়া মাঝখানের টুকরোটা, মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমার সবল মারছে, আমি তোমার বিষ মুক্ত করছি, ভয়ের কোনো কারণ নাই। এইবার লোকমান হাকিমের সন্তান বিপদে পড়ার আগে আর বাবা আগেই বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। মুরব্বীকে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় যায় বাবার পরিচয় দিলে তারা সেই দ্বীপের রাস্তাটা আমারে দেখায়া দেবে। বলে ঠিক আছে বাবা চলো, আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলেন আমার কোনো আপত্তি নাই। এইবার ওই জনবসতি এলাকায় যখন যায়া পরিচয় দিয়েছেন আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। বলেন তো বাজান, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি আপনাদের এলাকায় এসে বলে আমি সাইদি হুজুরের বেটা, আপনারা কি ভালোবাসা দেবেন কিনা? কথা বলা লাগবে, দেবেন কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার ছেলে যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন কিনা? বলেন। বাবার কারণে ছেলেটাকে সম্মান করবেন, কারণ তার বাবাকে আপনারা আগে থেকেই ভালো মানুষ হিসাবে চেনেন। কথা কোয়া লাগবে। লোকমান হাকিমের সুনাম সুখ্যাতি মানুষ আগে থেকেই জানতো। এই জন্য ছেলেকে বড় আদর করতে লাগলো। কেউ খাইতে দেয়, কেউ বসতে জায়গা দেয়, কেউ ঘুমানোর ব্যবস্থা করে দেয়। তো কয়েকদিন সেখানে থাকলেন। লম্বা ঘটনা। বাবা আগেই বলেছে ওখানে একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করা যাবে না, বিয়ে করলেই বিপদ হবে। কিন্তু মুরব্বীরা বলতেছে, বাবা তুমি কি বিয়ে করছো? কয় না করি নাই। কয় এলাকা একটা পাত্রী আছে, যদি কিছু মনে না নাও পাত্রীটা শুধু দেখো, বিয়ে করো আর না করো।
কথা বোঝেন নাই? তো মুরব্বীদের জোরাজুরিতে লোকমান হাকিমের ছেলে চিন্তা করলো পাত্রী দেখলে কি আর হবে। কথা বোঝেন নাই? এ যুবক যারা বিয়ে করনি, তোমরা পাত্রী দেখতে যাও না, কারে নিয়ে যাবা? দুলা ভাই রে, বন্ধু বান্ধব রে, খবরদার। বিয়ের পাত্রী দেখার জন্য কোনো দুলা ভাই, বড় ভাই, ছোট ভাই, জ্যাঠাতো ভাই, বন্ধু বান্ধব এদেরকে নিয়ে যাওয়া যাবে? জায়েজ নাই, জায়েজ নাই। সেটা পরে আসতেছি, আপনি গভীরে চলে গেছেন, আমি ওখানে যাওয়ার চেষ্টা করতেছি, রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা শোনেন, এই যুবক, পাত্রী যদি দেখতে চাও নিজের মা আর বোনটারের সঙ্গে নিয়ে যাবা। নিজের মা আর নিজের বোন, বোন মায়ের পেটের বোন, কথা কয় না কেন? ভাবিকে সাথে নিবে না। হ্যাঁ, ভাবিরে নিলে ভেজাল আছে। ভাবি চাইবে তার চাইতে কম সুন্দরী যেন বউ হয়। ভাবির চাইতে বেশি সুন্দরী হলে ভাবির তো যত্ন থাকবে না, ভাবির ভাব মোশানটা কমে যাবে। কথা কি বুঝতে পারছেন? আপনার মা চাইবে আমার ছেলের জন্য একটা ফুটফুটে সুন্দরী বউ হয়। আপনার বোন চাইবে যে আমার একটা চাঁদের মতো সুন্দরী ভাবি হোক। কথা কয়? খবরদার খালারেও সাথে নেবেন না, খালা গেলেও ভেজাল আছে। মেয়ে দেখতে যতই সুন্দরী হোক বলবে এর সাথে আমার লাভলি ভালো। কথা কন? কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য খালার ভাবি সাথে নেবেন না, সাথে নেবেন হলো মা আর বোন। চাচা কথা ঠিক? খবরদার, পাত্রী দেখার নামে অনেকে কয় মেয়ে দেখি তোমার, তোমার চুল দেখি, তোমার দাঁত দেখি, তোমার নাক দেখি, কেরোটিকে কুরবানির গরু কিনবে গেছো। হ্যাঁ, এইভাবে মানুষ দেখা জায়েজ। আর একটা মেয়ে দেখতে যদি আপনার পছন্দ না হয় তাও বলতে পারবেন না যে মেয়েটাকে পছন্দ হয়নি, কারণ এই মানুষটাকে সৃষ্টি করছে কে? আল্লাহর সৃষ্টির ভুল ধরার আপনি কে? এই আপনি কে? অতএব মেয়ে পছন্দ না হলে বলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা একটু চিন্তা করতেছি, পরে জানাবো, শেষ। চলে আসলেন কাহিনী। বাড়িতে আসে আর ওইটা গল্প, মেয়ে সবই ছিল না, একটা বেকা। খবরদার, নো 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 সমালোচনা, এক চুল কথা হবে না। কি বুঝতে পারছেন নাকি? না বুঝতে একটু মনোযোগ দিয়ে বোঝেন, তাহলে বুঝবেন যে মানুষের সৃষ্টির আপনি কেমনি ভুল ধরেন। কারণ মানুষকে সৃষ্টি করছে কি? তো ভুল ধরার সাধ্য আপনার আমার আছে? কাউরে ফর্সা বানাবে, কাউরে কালা বানাবে, কাউরে লম্বা, কাউরে খাটো, এই তো। কেউ ধনী কেউ গরিব, এই তো দুনিয়ার নিয়ম নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? এইবার লোকমান হাকিমের ছেলে পাত্রী দেখতে গেছে। মেয়েটা সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে ভালো হবে না, এতটাই সুন্দরী। লোকমান হাকিমের ছেলে এক পলক দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে। তখন মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকেই করব। কথা কয় না? এবার মুরব্বীরা বলতেছে, বাবা পাত্রী কেমন দেখলা? কয় আলহামদুলিল্লাহ, পাত্রী আমার পছন্দ। তখন বলতেছে, বাবা মেয়ের সব ঠিক আছে, কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে। কথা কয় না? পাত্রী দেখতে গেলে বাড়ির আশেপাশে আপনারা জিজ্ঞাসা করেন না যে মেয়েটার কি অবস্থা? অমুকের মেয়েকে আমরা দেখতেছি, কি খবর? কচ্ছে ও অমুকের মেয়ে কয়েকদিন আগে 7 দিন কক্সবাজারে থেকে একটা আইফোন নিয়েছে। কথা কন? এলাকার কি কি সমস্যা গোপন তথ্য ফাঁস করে দেয়, আছে না নাই? শোনেন, এইবার বলতেছে, বাবা লোকমান হাকিমের সন্তান, তুমি যেহেতু বিয়ে করবা, তোমার কাছে আর গোপন রাইখা লাভ নাই। এই মেয়েটার এর আগেও 10 বার বিয়ে হয়েছে, একটা স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয়নি। তোমার সিরিয়াল 11 নাম্বার। তুমি বলো রাজি আছো না নাই? লোকমান হাকিমের সন্তান মনে মনে ভালো লেগে গেছে, মেয়েটাকে বিবাহ করতে চায়। পুরো ঘটনাটা কি বলবো, আপনারা কি শুনবেন? কেন 11টা স্বামী মারা গেল? শুনবেন শুনবেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর, হাত নামান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিক গুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিকে আসগর বলা হয়। সমাজে প্রচলিত অনেক শিরিক আছে না নাই? শিরিক সম্পর্কে একটু জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? মাজারে সেজদা দেওয়া কি শিরিক?
কথা একটু পটপট করে জবাব দেন। মাজারে সেজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সেজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক। কথা ক্লিয়ার? এই মাথা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কিছু চাওয়া লাগে মাজারে সিজদা দেয়া না, মসজিদে সিজদা দেয়া আল্লাহর কাছে চাইতে হবে। আপনি মাজারে কি চান? মাজারের পীরের কোনো ক্ষমতা আছে আপনারা কিছু দিতে পারে? আপনি ছেলে মেয়ে যা চাওয়ার আল্লাহর কাছে চাইবেন। ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে আল্লাহ ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছে। এই যে ময়মনসিংহে ২ বছর আগের ঘটনা, ৭৫ বছরের এক মুরব্বিকে আল্লাহ বেটার বাপ বানাছে। তা আল্লাহ চাইলে সম্ভব না? কথা বলে না কেন? আমার এক পরিচিত ডাক্তার মানুষ, আর বইয়ের বাচ্চা হয় না, ২৯ বছর পরে দাম্পত্য জীবনে আল্লাহ বাচ্চা দিয়েছে। আর আপনি মাজারে যা ছাগল মান্নত করেন, কথা বল না কে? মাজারে যা গরু ছাগল দিয়া ছেলে চাইতেছে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? আছে না? না, আপনি যে কায়দায় চাইতেছেন, মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? চাইলেন আর একটা রেডিমেড হাটে ধরায় দিল। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এতটাই খুশি হয়ে গেলেন, লোকমান তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। এইবার আমার আল্লাহ কত সুন্দর করে লোকমানকে ডেকে বলে, লোকমান এইবার আমার দায়িত্ব তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করায় দেওয়া। আল্লাহ 14 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। কষ্ট করে আর 3টা আয়াত ধৈর্য ধরেন, খুব দ্রুত শেষ করে দেব। ওটা ভাষা করেন, এলাকার মানুষ কিছু শুনে যান। খারাপ লাগতেছে নাকি? এই জায়গায় যে ওয়াজটা আমি এখন করব, এটা আমার কথা না, কিন্তু আল্লাহ বলতেছেন, আমি শুধু আপনাদেরকে অ্যাডভাইস করে শুনে দিচ্ছি। এবার আলোচনার সাবজেক্ট ঘুরে গেল। এতক্ষণ শিরিক নিয়ে ওয়াজ করলাম না, এই জায়গায় আল্লাহ তাআলা আবার পিতা মাতার খেদমতের ওয়াজ ঢুকিয়ে দিয়েছে। আমি ঢুকাই নেই, কে ঢুকাইছে? আল্লাহ। আল্লাহ আল্লাহ খুশি হইল কেন? যে লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলে, যে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। শিরিক হলো বড় জুলুম। তার মানে ছেলেদেরকে কার সাথে পরিচয় করা দিয়েছে? আল্লাহর সাথে। আল্লাহ আবার খুশি হয়ে বলতেছে, তুমি যেহেতু আমার সাথে তোমার সন্তানদের পরিচয় করা দিলা, এইবার আমি আল্লাহর দায়িত্ব তোমার সাথে তোমার সন্তানদের পরিচয় করে দেওয়া, যে একটা বাবা মায়ের সম্মান কত, মর্যাদা কত, তাদের সাথে কি আচরণ করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহর কত দয়া, কি সুন্দর পয়েন্ট আল্লাহ তাআলা ঢুকাইয়া দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে, 2-2.5 বছর বুকের দুধ পান করাই। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার কৃতজ্ঞতা আদায় করো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই তো তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে ফিরে আসবা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন ও বগুড়ার পলাশীর মুসলমানেরা, দিল দিয়া কথাগুলো শুনে যান বাজান, অন্তরটা একটু নরম করেন। আজকে 95% পরিবারে মা বাবা অবহেলার শিকার, লাঞ্ছনা গঞ্চনার শিকার। পিতা মাতা সন্তানদের কাছ থেকে বোঝা হয়ে গেছে। সন্তানের কাছে পিতা মাতার ভালো লাগে না। একটু দিল দিয়া 5 থেকে 10 মিনিট, এর বেশি কথাটা বলবো না। এরপরে বাকি 2টা আয়াত আমি বোঝাবো। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এ তরুণ যুবকেরা, এই জায়গায় আল্লাহ তাআলা কি বললেন? মাতা পিতার সাথে ভালো আচরণ করো, উত্তম ব্যবহার করো। কারণ তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে। একটা মা সন্তান পেটের মধ্যে নিয়ে কতটা কষ্ট করে। এ তরুণ যুবকেরা, তোমরা কি জানো
একটা মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে কতটা কষ্ট করে, 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। 6 মাস যখন অতিবাহিত হয়ে যায়, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বের করেছে মায়ের জায়গায় আপনি আমি যে স্থানটাতে থাকি এই জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি জায়গা। খুব মনোযোগ দিয়ে শুনবেন, বর্তমানের মেডিকেল সায়েন্স এই কথাগুলো বলতেছে বাজান। এই সন্তান যখন 6 মাস মায়ের গর্ভে থাকে, ওই 10 ইঞ্চি জায়গাটা কভার হয়ে যায়, 10 ইঞ্চি জায়গা পুরোটা ফুল হয়ে যায়। সন্তান যে মায়ের গর্ভে থাকবে এরকম আর কোনো জায়গা থাকে না, ওই 10 ইঞ্চি জায়গা পুরোটাই সন্তান 6 মাসের মধ্যে কভার করে ফেলে। সন্তান থাকবে এরকম আর বিন্দু পরিমাণ জায়গা ওর ভিতরে থাকে না। পুরোটা যখন কভার হয়ে যায়, 10 ইঞ্চি যখন ফুল হয়ে যায়, আল্লাহ তাআলা তখন 7 মাস 1 দিন যখন সন্তানের বয়স হয়, তখন আল্লাহ তাআলা ওই সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগাইয়া দেয়। মায়ের গর্ভে থাকা অবস্থায় একটা সন্তান যদি 1 ইঞ্চি বড় হয়, কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। 2 ইঞ্চি বড় হলে 2 ইঞ্চি উপরে উঠে যায়। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে বাজান, ওই সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে 4-5-6 ইঞ্চি পর্যন্ত সন্তানের পা লম্বা হয়, বড় হয়। 6 ইঞ্চি পর্যন্ত 5 ইঞ্চি পর্যন্ত সন্তানটা মার কলিজা পা দিয়ে লাথি মেরে উপর দিকে তুলে ধরে থাকে। যেই সন্তান মায়ের পেটে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের পেটে লাথি মারে, মার কলিজায় লাথি মারে। আপনিও মারছেন, আমিও মারছি বাজান। সন্তান যখন 8-9 মাস হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, গভীর নিশীথে মা ঘুমাইতে পারে না, মার পেটটা চিনচিন করে ব্যথা করে, মা ঘুমাইতে পারে না। দেয়ালের সাথে পিঠটা লাগায় মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর সারা রাত কাটায় দেয়। যে মা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আর আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাক স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্না করো? মা ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিদিকে মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও। দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন। এই নান সংসারের চাবিটা বুঝে নেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে গো স্বামী। এই কথা বলে মা জনমের মতো বিদায় নিয়া দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। কি যে যাতনা, কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। যেদিন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ওই দিন সন্তান মায়ের কলিজায়, মায়ের পেটে সব চাইতে বড় 3টা লাথি মারে। কয়টা লাথি? 3টা বড় লাথি মারে যেদিন সন্তান দুনিয়াতে আসবে। প্রসবের কি যাতনা, কি কষ্ট! মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। রাসূলের এক সাহাবী মাকে কাঁদি করি না খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল বলতেছে, সাহাবী কাঁদে কে? বলে, হুজুর আমার মা। নবী বলে, সাহাবী তোমার ভাগ্য বড় ভালো, মায়ের সেবা করা আমার কিসমতে জোটে না। আমি শিশুবেলায় আমার মাকে হারিয়েছি, তুমি বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁদে করি না খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী বলেন, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবেই খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক
দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এজন্য রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। হে যুবক, এই দুনিয়ার জমিনে সন্তানের সবচাইতে বড় পীর হলো তার মার বাবা। কথা কন, তুমি পীর খুঁজে পাও না। আমি হুজুর পানিতে ফু দিলাম, দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি এই পানিতে ফু দেয়, আমি হুজুরের চাইতে বেশি কাজ করবে। কথা বলেন ঠিক কি না? কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এ তরুণ যুবকেরা, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু কোন মা কোন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি, ওই দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছাইতে দেরি হয় না। সন্তানের জন্য মা বাবা দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও কবুল। দোয়া করলে কপাল খুলে যাবে, আর বদ দোয়া করলে কোটিপতি কেউ আল্লাহ মা বাবার বদ দোয়ার কারণে ফকিরি বানায়া দেবে। মা বাবার সাথে বেয়াদবি করতে নাই। ছোট্ট একটা ঘটনা যদি অনুমতি দেন আমি বলা শুরু করব। বলবো কি বাজান? বলবো। এটা হলো পাকিস্তান গালিবান বস্তি এলাকার একটা ছোট্ট ঘটনা। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ আর আমার আরামায়েশের অভাব ছিল না। সংসার ছিল গরিবের, কিন্তু ভালোবাসাটা অনেক ছিল। তাদের দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসার ফসল হিসাবে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করলেন। ছেলেটার যখন 4 বছর বয়স হলো, ছেলেটার বাবা মারা গেল। মহিলা টেনশনে পড়ে গেল, হারে স্বামী আমার মারা গেল, অন্য জায়গায় যদি আমি বিয়েটা বসি, অন্য জায়গায় যদি বিবাহ করি, সে যদি আমার ছেলেটাকে দেখতে না পারে, ওরে যদি আদর যত্ন না করতে দেয়, আমি মা হয়ে এটা তো সহ্য করতে পারবো না। অতএব সন্তানের মুখের দিকে তাকায়া যৌবনের এই সুন্দর দিনটা আমি কোরবানি করব। এইবার মহিলা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে ছেলেটাকে লালন পালন করতে লাগলেন। ছেলেটাকে যখন যুবক হয়ে গেল, ওই ছেলের নিত্যদিনের কাজ হলো আখের খেতে গিয়ে আখের গাছগুলো কেটে কেটে বাজারে বিক্রি করা। কথা বোঝেন? লাগ করতেছেন? মা তখন ছেলেটার বিবাহের ব্যবস্থা করলো, সুন্দরী একটা মেয়ের সাথে বিবাহ করাইলো। কিছুদিন সংসার ভালোই চললো। কয়েক মাস অতিবাহিত হওয়ার পরে বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয়ে গেল। ছেলের বউরে মা সহ্য করতে পারে না, মারে ছেলের বউ সহ্য করতে পারে না। ছেলেটা বাড়িতে এসে প্রথম মারেও ধমক দেয়, বউরেও ধমক দেয়। কিন্তু ছেলেটা হঠাৎ করে বাড়িতে এসে দেখে একদিন তার বউ নাই। কিছু কিছু ছেলে আছে বউ পাগল, শোনেননি? তো এই ছেলেটা বলতেছে, মা বউ কোথায়? বলছে, তোর বউ সব ঝগড়া করে চলে গেছে বাবা, তোর শ্বশুর বাড়িতে আমি আর জানি না। ছেলেটা বউ আনতে গেছে। তখন বলতেছে, চলো বাড়ি যাবা না? তখন বল, যাইতে দেরি আছি, যাইতে রাজি আছি, যদি তুমি তোমার মাকে নিজের হাতে মারো। ছেলেটা এতই বউ পাগল, বলতেছে ঠিক আছে চল, মারে শাসন করবো। এইবার ছেলেটা বাড়িতে আসে। কিছুদিন পরে যখন আবার ঝগড়া লাগছে, কোনো কথা নাই, মারে ধরে পিটাই। বইয়ের পক্ষ নিয়ে কারে পিটাই? মারে পিটাই। এরকম বউ ভক্ত ছেলে আছে না, বইয়ের পাগল। বউ যদি কই দাঁড়িয়ে থেকে পেশাব করো, তাই করে। কথা বলেন না কেন? পুরুষ মানুষ আপনি ব্যালেন্স করে চলতে হবে। মায়ের ভালোবাসা মায়ের কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে। বউ যতই বুঝাক তোমার মা আর কি ছেলে মেয়ে নাই, তারা দেখবে, সব দায়িত্ব কি তোমার? যতই বুঝাক সব শুনবেন বলদের মতো। বউরে বুঝাবেন যে পৃথিবীর সবচেয়ে বোকা পুরুষ আপনি। কথা কন, বউর কাছে চালা খাওয়ার দরকার আছে? বউরে বুঝাবেন যে আমি বোকা, আমি কিচ্ছু বুঝি না। বউ বলতে পারে তোর মা বাবার জন্য খরচ করবি না, তোর ভাই বোনের জন্য খরচ করবি না, কিন্তু মনে রাখবেন রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করলে সম্পদ কমে না বাড়ে, আল্লাহ সম্পদ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ কন। আর বইয়ের কথা শুনে পিতামাতা ভাই বোন রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম, হারাম, হারাম। কথা কন। কিছু ভবিষ্যৎ চিন্তাবিদ বউ আসে, 2 দিন না যেতেই ভবিষ্যৎ নিয়ে, আজকে 2 জন আছি, পরে 3 জন 4 জন, কত চিন্তা। এই আল্লাহ যদি এটাও না দেয় তখন কি করবো? কথা কন লাগে। তোমার মা বাবার পিছনে এইভাবে খরচ করলে হবে না, আমাদের তো ভবিষ্যৎ আছে। আহারে কপাল পোড়া। এই জন্য বিয়ে করে বাসর ঘরে বউরে বলা লাগবে, খালি সেলফি তোলেন না, ভিডিও করেন না, পাগলা হয়ে যায় না, বাসর ঘরে বিড়াল মারা লাগবে। কথা কয় না গো। বউরে বুঝাইতে হবে, শোন 4টা কাজ করবি। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবি। 2 নাম্বার রমজান আসলে রোজা রাখবি। 3 নাম্বার ফরজ পর্দা মেনে চলবি।
কথা কন, পা থেকে মাথা পর্যন্ত পর্দা করতে হবে। আজকের মা বোনেরা অনেকে বোরকা পরে কিন্তু পা মোজা লাগায় না। পাগলি জানে না যে পাটাও তার পর্দার অন্তর্ভুক্ত। কথা কন। আরে মেয়ে মানুষের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ আকর্ষণ দিয়েছে। আপনার পায়ের একটা নখ দেখে একটা ছেলে প্রেমে পড়তে পারে। কথা কন না, আপনার একটা চোখ দেখে একটা ছেলে পাগল হয়ে যেতে পারে, আর রাতের ঘুম হারাম হয়ে যাবে। কথা কন, কথা কন। এই জন্য মা বোনেরা খবরদার বেপরদায় চলা যাবে না। পা মোজা লাগাইতে হবে, হাত মোজা লাগাইতে হবে, ঢিলা ঢালা বোরকা পরতে হবে, টাইট ফিটিং বোরকা না। অনেক মা বোন বোরকার সামনে কি লেস, কি চুমকি, কি এমব্রয়ডারি, মানে এমন কারুকাজ যে ওই বোরকার ডিজাইন দেখার জন্য হলে তাকান লাগবে। কি কথা বল না, এটা পর্দা না ফ্যাশন? পর্দা না ফ্যাশন? তবে পলাশির মা বোনেরা ভালো, এরা খুবই সুন্দর বোরকা পরে, নাই হুজুর? হুজুর করছে আমি কি দেখছি? বিপদ, তাই না? রাগ করতেছেন কি? আমি দোয়া করলে কি খুশি হবেন নাকি আপনারা? শোনেন শোনেন শোনেন, সারা রাত না, কিছুক্ষণ, এই কয়েক মিনিটের মধ্যে দোয়া করে দেব। একটু বসেন, ধৈর্য নিয়ে বসেন। এইবার শোনেন, এর বউ আবার রাগ করে চলে গেছে। এইবার স্ত্রীর কাছে যা বলতেছে, কি ব্যাপার? সংসার করলে হয় তোর মা থাকবে, না হলে আমি থাকবো। এরকম বউ বলে না? এই ছেলেটা বলতেছে, কি বলতে চাও তুমি, কি বলতে চাও? তখন বলতেছে, শোনো, তুমি যদি সংসার আমারে নিয়ে করো তাহলে আমার বাপের বাড়িতেই থাকো, আর যদি মনে করো তোমার বাড়িতে নিয়ে যাবা তাহলে ওই বাড়িতে তোমার মাকে রাখা যাবে না। তোমারে কি করব? কই তুমি বুঝবা না, আমি মেয়ে মানুষ, আমার কাছে একটা কৌশল আছে, যদি তুমি শোনো তাহলে আমি বলবো। ছেলেটা বললে, বলো। এইবার স্ত্রী ডেকে বলে, শোনো, আজকে এখান থেকে যাওয়ার পথে বাজার থেকে তুমি কমলা কিনবা, কমলা কিনে বাড়ির দরজায় যাবা, মারে ডাক দিবা, মার মুখে নিজের হাতে কমলা তুলে খাওয়াইবা, মার পা ধরে ক্ষমা চাইবা, এরপরে যা যা করার আমি তোমারে বলে দিচ্ছি। স্ত্রী কথা শুনে যখন বাড়িতে আসলেন, কমলা কিনে দরজায় ডাক দেয়, মা দরজা খুলে দাও। মা ডেকে বলে, না বাবা, তোর আঘাতের চিহ্ন গুলো এখন রক্ত পরে, পুষ পরে, আমি আর তোর হাতের মার খাইতে পারবো না। মা দরজা খুলতে চায় না। ছেলেটা কাকুতি মিনতি করে ডাক দেয়, মা আর মারবো না, মা তোর পা ধরে আমি ক্ষমা চাইবো। মায়ের দিল তো নরম, কয়েকবার যখন দরজায় মা মা বলে ডাক দিয়েছে, দুঃখিনী মা দরজা খুলে দিয়েছে। এইবার ছেলেটা মার পার জড়ায় ধরে কান্দে আর ডেকে বলে, মা অনেক বড় বেয়াদবি করেছি, মামারে তুমি মাফ করে দিও। মার পা ধরে ক্ষমা চায়। মা ডেকে বলে, বাবা নিজের ভুল যেহেতু বুঝতে পেরেছিস, তোর জায়গা আমার পায়ে না, তোর জায়গা আমার বুকে আয়। ছেলেটা এবার মার বুকে গেলেন। কমলা ছেলে একটা ফালটা যখন মার মুখে তুলে দিয়েছে, দুঃখিনী মা ডেকে বলে, বাবা এত আদর করতেছিস, ব্যাপারটা বুঝলাম না। ডেকে বলে, মা মনে তো চায় প্রতিদিন আপনারে ফল ফুট কিনে খাওয়াবো, কিন্তু আপনি তো জানেন আমি আখের খেতে কাজ করি, একা একা কাজ করি। কেউ যদি আমার একটু সহযোগিতা করতো, আমি গাছগুলো কেটে দিতাম, আর কেউ যদি ছালগুলো পরিষ্কার করতো, তাহলে বেশি আখ বাজারে নিয়ে যাইতে পারতাম, বেশি বিক্রি করে বেশি টাকা ইনকাম করতে পারতাম। মা তখন ডেকে বলে, বাবা বুঝতেই আমি পেরেছি, যা যা বউরে নিয়ে আরামে ঘুমা, কাল ভোরবেলা থেকে আমি মা তোর সাথে আখের খেতে চলে যাব। পরের দিন সকালবেলা মা উঠলেন, ছেলে উঠলো, মা ছেলে মিলে আখের খেতে চলে গেল। ওই ছেলেটা আখের গাছগুলো কাটে আর মা নিচের দিকে হয় সাল পরিষ্কার করে। স্ত্রী ষড়যন্ত্র হলো, তোমার মা যখন আখের খেতে যাবে ওই কোদাল দিয়া এক কোপে মার কাল্লাটা ফেলায় দিবা, জমিনের ভিতরে গর্ত খুঁড়ে পুঁতে রাখবা, পৃথিবীর কেউ টের পাবে না। কেউ যদি বলে তোমার শাশুড়ি কোথায়, বলবো ঝগড়া লাগে কই চলে গেছে আমরা জানি না, সাপও মরবে লাঠিও ভাঙবে না। এটা হলো স্ত্রীর একটা গভীর চক্রান্ত, ষড়যন্ত্র। এই ছেলেটা সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে। এইবার আখের গাছগুলো কেটে দেয় আর মা নিচের দিকে হয় সাল পরিষ্কার করে। এইবার সুযোগ বুঝে যখন কোদালটা উঁচু দিকে তুলে ধরেছে, মার কাল্লাই মারবে, কোদালটা উঁচু করে তুলে ধরেছে, মাকে একটা কোপ দেবে। কত বড় পাষাণ হলে, কত বড় নিঠুর হলে, কত বড় নির্দয় হলে এমন কাজ করতে পারে। যুবক, ওই যে বলছিলাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মারে কয়টা লাথি মারে? কথা কন, কথা কন।
এত জোরে লাথি মারে, প্রথম লাথি যখন সন্তান মায়ের গর্ভে মারে, এই লাথি মারার কারণে সন্তান এতদিন যে কভারের ভিতরে ছিল, যে প্যাকেটের ভিতরে ছিল, এটা ফেটে যায়। মা কত কষ্ট পাই, কেমনে বুঝাবো আপনাদের। দ্বিতীয়বার এত জোরে লাথি মারে, মা ব্যথায় ছটফট করে। তৃতীয়বার যখন লাথি মারে বাজা, মার শরীর দিয়া রক্ত ঝরা শুরু হয়ে যায়। যেই সন্তানগুলো নরমাল ডেলিভারিতে দুনিয়ার জমিনে আসে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সময় মা তার শরীর থেকে ছোট্ট বালতি দিয়া 1 বালতির মতো রক্ত ঢেলে ফেলে দেয়। ওই রক্তটা যদি ওজন করা হয়, কমপক্ষে 2 কেজি থেকে 2 কেজি পর্যন্ত রক্ত মা সন্তানটাকে জন্ম দেওয়ার সময় নিজের শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা ওই তৃতীয় লাথি খাওয়ার পরে জ্ঞান হারিয়ে ফেলে। সন্তান দুনিয়াতে আসার পরে উম্মা উম্মা করে যখন কান্দে, ওই কান্নার আওয়াজ যত বেশি মা দ্রুত শুনতে পারবে, তত দ্রুত মাটা সুস্থ হয়ে যাবে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এইবার যখন মার জ্ঞান ফিরে আসে, লোকজন যখন সন্তানটা মায়ের কোলে দেয়, মা তখন সন্তানের গালে মুখে চুমা খায় আর বলে, বাসাদর, ও আমার কলিজার টুকরা সন্তান, এতদিন গর্ভে রাখার কষ্ট, প্রসাবের যাতনা, যত কষ্ট আমারে দিলি, আমি তোর মুখটা দেখা আমি মা সব কষ্ট ভুলে গেলাম। সন্তানের মুখের দিকে তাকায়া মা সমস্ত কষ্টের কথা ভুলে যায়। রে যুবক, কেমনে পারো সেই মারে গালি দিতে, কেমনে পারো সেই মায়ের সাথে খারাপ ব্যবহার করতে? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে আর কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। এ তরুণ যুবকেরা শুনে নাও, তুমি যদি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, তোমার সন্তানও একদিন তোমার সাথে ভালো আচরণ করবে। কথা বলে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার হয়ে গেছে, তেহারি, বিরিয়ানি, রান্না, রস, অনেক কিছু দামি খাবার, ভাঙ্গা একটা প্লেটে কিছু এটো খাবার দিয়া ছোট্ট ছেলেকে বলতেছে, যা এই খাবার তোর দাদু ভাইকে দিয়ায়। এখনকার ছোট্ট বাচ্চারা হলো কম্পিউটার, জন্ম নিয়ে একজন নাসা বিজ্ঞানী। জিজ্ঞাসা করছে, আব্বা আমরা এত ভালো খাইলে আমার দাদুর জন্য এটো খাবার ভাঙ্গা প্লেট, কারণ কি? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা। তখন ওই ছেলে বলতেছে, আব্বা তাহলে আমি যত্ন করে প্লেটটা রেখে দেব, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে, এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই, আজকে তোর কাছে তাই শিখলাম। এইবার বাবাকে যে স্টোরুমে ফেলাইয়া দিছিল, সেখান থেকে 3তলা বিল্ডিং এর উপরে তুললেন, এরপরে গোসল করায় দিয়া নতুন জামা পরাইয়া বাবাকে আদর যত্ন করতে লাগলেন, বাবার সেবা করা শুরু করলেন। স্ত্রী যা বলে, কি ব্যাপার? ওই বুড়া মানুষটারে আবার উপরে তুলেন, কয় চুপ কর, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, যদি করিস বাবার সাথে বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেব বাপের বাড়ি। বউরে বলেন না, আপনি বলেন, যতদিন আমার মা বাবা জীবিত থাকবে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা হবে না। যদি আলাদা রান্না করার ইচ্ছা হয়, তুই একলাই খাস, মুখ পাবো না। কথা কন লাগে, আমারই ভাইবি না, একলাই রান্না করে খাবি। বিরক্ত হইছেন? হইলে হন গা, কষ্ট হচ্ছে আপনাদের। এজন্য যুবক, তুমি যা করবা তোমার মা বাবার সাথে রেডি থাকো, ডায়েরিতে লিখে রাখো। 23শে ডিসেম্বর গোলাম রব্বানীর এই কথাটা তোমার জীবনে ডায়েরিতে লিখে রাখো। তুমি যদি তোমার মা বাবার সাথে বেয়াদবি করো, খারাপ আচরণ করো, তাদেরকে কষ্ট দাও, রেডি থাকো, তোমার সন্তানও দ্বিগুণ ফেরত দেবে। যা যা করছো ফেরত দেবে, রেডি থাকো। তাহলে মা বাবার কষ্ট দেওয়া, পা দুটো আগায় দেন না ভাই, আপনাদের পা ধরে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কষ্ট দেবেন না। মা বাবা হলো বট বৃক্ষ, আমাদের নিয়ামত, তারা দোয়া করলে আমাদের কপাল খুলে যাবে। কথা কয় না, কথা কয় না। তাহলে মা বাবার ভালোবাসা, দোয়া নিয়ে কারা কারা জান্নাতে যেতে চান, মা বাবার খেদমত করতে চান, দুইটা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন।
যুবক, মায়ের ঋণ কখনো শোধ, বাবার ঋণ কখনো শোধ হবে? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজও মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দে কয়, কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। তো জোরে কর না মারহাবা। মায়ের ঋণ শোধ হবে না। মা বাবার মনে কষ্ট দেওয়া কি পিতা মাতা কি নিয়ামত, যাদের চেহারার দিকে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ কর। কাবার দিকে তাকাইলে সব পাওয়া যায়, মা বাবার চেহারার দিকে তাকাইলেও সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ কর। আরে ঘরের মধ্যে তো আপনার কাবা, কথা কয় না, কথা কয় ঠিক। নিজের মা বাবারে ভাত দেয় না, পীরের পূজা করে। নিজের মা বাবারে খবর নেয় না, পীরের ভক্ত হয়ে গেছে। ভণ্ডামি বাদ দাও, আগে ঘরের পীর ঠিক কর, আগে মা বাবার সেবা করো, খেদমত করো। মা বাবার দোয়া নাই, তকদির খুলে যাবে। মা বাবার দোয়া নেন। আল্লাহ আমাদের বুঝ দান করো। জোরে কোন আমিন। কষ্ট পাইছেন? কথাগুলো কি শেষ করবো না দোয়া করবো বলেন? এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, কত সুন্দর করে কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলতেছেন, লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছেন, ও আমার সন্তানেরা, আমার কলিজার টুকরা সন্তানেরা শোনো, তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো ভালো কাজ করো কিংবা মন্দ কাজ করো, হোক না সেটা আকাশে কিংবা মাটির নিচে কিংবা পাহাড়ের কোনো গর্তে, যেখানে যা করো না কেন, সন্তানকে বলতেছে, বাবা সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে কিংবা মাটির নিচে থাকে, যেখানে যা করো না কেন, তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কাজ করো, আল্লাহ ওইটাও আমল নামায় লিখে রাখবে। আবার তুমি যদি সরিষার দানার পরিমাণও খারাপ কিছু করো, আল্লাহ ওইটাও লিখে রাখবে। আল্লাহ হলো সূক্ষ্মদর্শী, আল্লাহ সর্ব বিষয়ে তোমার খবর রাখেন, সব বিষয়ের খবর জানেন তিনি কে? ইন্নাল্লাহা লাতীফুন খবীর। সর্ব বিষয়ে তিনি খবর রাখেন। তুমি যা করতেছো, এ যুবক, মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? তুমি হেলিকপ্টারে উঠে গুনাহ করতেছো না বিমান উঠে গুনাহ করতেছো, পানি নিচে যা গুনাহ করতেছো না স্কুলের ওই পাশে যা গুনাহ করতেছো, কথা কন না কে? আপনি যেখানেই বসে গুনাহ করেন না কেন, যেই জায়গায় বসে গুনাহ করেন না কেন, আল্লাহর ফেরেশতারা সব রেকর্ড করে রাখতেছে। কথা বলেন ঠিক কি না? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার নিজ আমলের ব্যাপারে, নিজ কৃতজ্ঞতার ব্যাপারে জবাব দিতে আল্লাহর কাছে বাধ্য থাকবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আপনি গোপনে প্রকাশ্যে যদি সরিষার দানার পরিমাণও ভালো কোনো আমল করেন, আল্লাহ এটা আমল নামায় লিখে রাখবে। আবার সরিষার দানার পরিমাণও যদি গুনাহের কাজ করেন, সেটা যদি সরিষার দানার মতো ছোটও হয়, আল্লাহ এটা আমল নামায় লিখে রাখবে। আল্লাহ আকবার বলেন। তাহলে সন্তানকে বলতে হবে, বাবা ছোট হোক বড় হোক অপরাধ করা যাবে না। কারো ছেলে আম চুরি করছে, বাপ খুশি হয়, পাতা সেরার সাহস নাই, আর আম চুরি করলি তুই ভবিষ্যতে ডাকাত হতে পারবি। এরকম বাপ আছে না?
কথা কর। আপনার ছেলে স্কুলে পড়ে, কারো কলম বা খাতা নিয়ে আসছে, খুশি হওয়ার দরকার নেই, বলেন বাবা না বলে কারো জিনিস আনতে নাই। কথা কর। ছোট ছোট ভুলগুলো ধরে দেন। আজকে ছোট ভুল যদি সংশোধন না করে দেন, ও একদিন বড় ভুল করে বসবে। কথাকে বুঝাইতে পারছি? এরপরে লোকমানে হাকিম বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। তাহলে সন্তানদেরকে নামাজের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সবচাইতে সফল বাবা তারা, ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। সন্তানদেরকে মসজিদমুখী বানাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, সূরা তাহরিম আয়াত নাম্বার 6। এদিকে তাকান, আমার দিকে তাকান। এই সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। তাহলে একা নামাজ পড়লে হবে না, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাইতে হবে, স্ত্রীকেও নামাজি বানাইতে হবে। এরপরে বলতেছেন ও আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজ করবা, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা। এরপরে বলতেছেন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। নিজে অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে। চোখের সামনে অন্যায় হচ্ছে, গুনাহ হচ্ছে, আপনি প্রতিবাদ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কথা কি বুঝতে পারতেছেন? এরপরে ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। জীবনে চলার পথটা সহজ না, অনেক সময় মুসিবত আসবে, বিপদ আসবে, একটু সবর করবা, ধৈর্য ধারণ করবা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা, আল্লাহর উপরে সবর করবা। আল্লাহ সব সমস্যার সমাধান করে দেবেন। পারবো তো ইনশাআল্লাহ? এগুলো ভাষা করতেছেন, আরো কিছু কথা বলার ছিল, আর না দেখ আরো 2টা আয়াত আছে। না না বলেন আর চলেন একসাথে হবে না তো। রাত 12টা বেজে গেছে, আমিও বুঝি আপনাদের কষ্ট হচ্ছে, আমি আর কষ্ট দিতে চাই না। যতটুকু আলোচনা হয়েছে বাকি কথাগুলো শেষ করতে পারলে আপনাদেরও ভালো লাগতো, আমারও ভালো লাগতো। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। মাহফিল কমিটির ভাইদেরকে আল্লাহ কবুল করেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। যতটুকু হয়েছে এর মধ্যে একটি আমলের কথা যদি হয়, আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই বসেন বসেন, দোয়া করি। কিছু বলবেন আপনারা? কিছু বলার ইচ্ছা আছে? দোয়া করা ভালো না? রাত 12টা পার হয়ে গেছে। জি জি কিছু বলবেন? দোয়া করে যান আপনারা। জি আপনারা দোয়া করে যান। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা পলাশী গ্রামবাসীর উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলামকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ ফেরদাউস আলমকে কবুল করেন। হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহকে আল্লাহ কবুল করেন। মাওলানা মোহাম্মদ আলহাজউদ্দিন সাহেবকে আল্লাহ কবুল করে নেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যত মানুষ টাকা পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। যে যুবকেরা কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মার কথা কি বলা যায়? আদরের আব্বার কথা কি বলা যায়? ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, আদরের আব্বার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি, নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমাদের গুনাহের দিকে যদি তাকাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না।
আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তোমার অনেক দয়া। আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকাইয়া, তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আল্লাহ ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি মুক্তি দেন। আল্লাহ সামান্য সূর্যের তাপে আমরা অস্থির হয়ে যাই, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করেন, হক্কানি উলামা ইকরামদের কবুল করেন। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। চর্মচোখে একবার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ যতদিন এই জমিনে তোমার দ্বীন প্রতিষ্ঠিত না হবে ততদিন এই সমাজে চুরি দুর্নীতি খুন ধর্ষণ বন্ধ হবে না। আল্লাহ এই জমিনে কোরআনের রাজ কায়েম করে দাও। আল্লাহ এই জমিনে তোমার বিধানকে চালু করে দাও। আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন, জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিও। আল্লাহ যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদার রত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। আল্লাহ আমার মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনলেন, মা বোনদের পর্দা করা তৌফিক দেন, নামাজি বানায় দেন, স্বামীর খেদমত করা তৌফিক দেন, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়া ভরপুর করে দেন। আল্লাহ তাআলা আমার যে ভাইয়ের আলোচনা শুনলো, লোকমানে হাকিম যেরকম সন্তানদেরকে বিভিন্ন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন, আল্লাহ সেই জ্ঞানগুলো সেই উপদেশগুলো আমরাও যেন আমাদের ঘরে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ বাকি দুইটা আয়াতের আলোচনা শেষ করতে পারলাম না, যতটুকু হয়েছে আল্লাহ এর উপরে আমাদের বক্তা শ্রোতা উভয় কামল করা তৌফিক দিয়ে দেন। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ তাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন। দূর দূরান্ত থেকে যারা আমাকে মহব্বত করে ভালোবেসে ছুটে এসেছেন, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আল্লাহ আমার মামা দুলা ভাইদেরকে আল্লাহ কবুল করে নেন। যারা এই দোয়া চেয়েছেন, আল্লাহ অনেক কষ্ট করে আমার ভাই এসেছেন, বড় ভাই, আল্লাহ তাআলা আমার ভাইয়ের হায়াত আপনি বাড়ায় দেন। রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা আমার এক বন্ধু এসেছেন, আল্লাহ তাকে আপনি কবুল করে নেন। হায় রব্বুল আলামিন আমার আতিক শাহাদত আব্দুর রহিম ভাইকে কবুল করে নাও। যে ভাইয়েরা কষ্ট করে বগুড়ায় গিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ আমার মামা সহ আল্লাহ এই ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন মেম্বার সাহেবের ওপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ আলাউদ্দিন ভাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা সভাপতি মহোদয়কে কবুল করে নেন। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে সাজানোর তৌফিক দিয়ে দেন। আল্লাহ তোমার কাছে একটি চাওয়া, কখন মৃত্যু হবে আমরা জানি না। কত মানুষকে নিজের হাতে কবরে শায়িত করলো, না জানি কখন কোন দিন মসজিদের মাইকে এলান জারি হয় অমুক ব্যক্তি আর বেঁচে নেই। বড় ভয় লাগে গো মালিক, বড় ভয় লাগে। এই দুনিয়া থাকার জায়গা না, আমরা কেউ থাকতে পারবো না। যেদিন মৃত্যুর সময়টা উপস্থিত হয়ে যাবে, ওই সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।